হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে জল্পনা চলছে দীর্ঘদিন ধরে। আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার সেকশনে টিচার রিক্রুটমেন্টের প্রসেস এক প্রকার বলতে গেলে স্তব্ধ হয়ে গেছে। বেশ কিছু বছর ধরে এই সমস্যাটা তৈরি হচ্ছে এবং যার ফলে অনেক স্টুডেন্টস, অনেক ক্যান্ডিডেট বিএড কমপ্লিট করে বসে রয়েছেন, বাট তারা সুযোগ পাচ্ছেন না পরীক্ষা দেওয়ার, সুযোগ পাচ্ছেন না চাকরি পাওয়ার। অনেক ক্যান্ডিডেট এমনও রয়েছেন তাদের বাড়িতে অনেক প্রবলেম, তাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে, তা সত্ত্বেও তারা স্কুল সার্ভিস কমিশনের জন্য এখনো ওয়েট করছেন। আন্দোলনের পর আন্দোলন চলছে, বাট এর কোনো সুরাহা নেই। রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বা রিক্রুটমেন্ট যাতে প্রসেস শুরু হয় তার জন্য আন্দোলনের ডাক দিচ্ছে বিভিন্ন সংগঠন, যে সমস্ত চাকরি প্রার্থী সংগঠন রয়েছে তারা। তো এমতো পরিস্থিতিতে আমরা আরো একবার দেখতে পেলাম যে সেই তারিখ পে তারিখ বা সেই যে সমস্যাগুলো এতদিন ধরে চলছিল, যে নতুন নিয়ম আসবে, পিটি হবে কিনা, পিটিতে কি কি থাকবে, এই সমস্ত যে কনসেপ্ট বা সমস্ত যে কন্ট্রাডিকশন সিচুয়েশন, সেটা কিন্তু আরো একবার আমরা দেখতে পেলাম। সিদ্ধার্থ বাবু তিনি আরো একবার কিন্তু প্রেস কনফারেন্স বা যে কোনো প্রকারে বার্তাটাকে কোথাও একটা তুলে দেওয়ার চেষ্টা করলেন। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতে চলেছে এবং আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়ে ডিসকাস করতে চলে এলাম। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমত বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় না, তার কারণে রাজ্যের স্কুল সার্ভিস পরীক্ষার্থী যারা বা স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা বিভিন্নভাবে রুষ্ট হয়ে রয়েছেন এবং সমস্যা রয়েছে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলোতে লক্ষ লক্ষ স্টুডেন্টস পড়াশোনা করে, বাট প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না। ভাবনা চিন্তা চলছে নতুন নিয়মে নিয়োগের পদ্ধতি নিয়ে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এই যে নতুন নিয়ম বা এই জিনিসগুলো কিন্তু আমরা লাস্ট কয়েক বছর ধরে শুনে আসছি, বাট আলটিমেটলি এর ফাইনাল গোল অ্যাচিভ কিন্তু এখনো করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। দ্রুত এই নিয়মাবলী প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বাবু। তিনি জানিয়েছেন ইন্টারভিউ এবং কাউন্সেলিং প্রক্রিয়া ফেরানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে আবার কাউন্সেলিং প্রক্রিয়া এবং ইন্টারভিউ প্রক্রিয়া ফিরছে, যেটা লাস্ট স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা ছিল সাঁওতালি মিডিয়ামে সেখানে কিন্তু ছিল না, আমরা যেটা দেখতে পেয়েছি। কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কিছু প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে, সেগুলি নিয়ে এখন আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে নতুন রুল বা নিয়মবিধি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সিদ্ধার্থবাবু। তিনি বলেন, প্রথমে নবম এবং দশম শ্রেণী, পরবর্তীতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে নিয়মাবলী কিন্তু প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিকে, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 2016 সালে কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছিল এবং এরপর 2019-20 সেই নিয়মে কিছু সংশোধন করা হয়। 2020 সালের আগের নিয়ম অনুযায়ী ইন্টারভিউর জন্য 10 নম্বর বরাদ্দ থাকতো। এরপর সফল প্রার্থীদের স্কুল বাছাইয়ের জন্য কাউন্সিলিং এ ডাকা হতো। এই পুরো নিয়মগুলো যেগুলো রয়েছে, এসএসসি চায় নিয়োগ নিয়ে স্বচ্ছতা, যেটা বারবার বলা হচ্ছে যে এত কোর্ট কেস এত কিছুর পরে স্বচ্ছ ভাবমূর্তি বা স্বচ্ছতা রাখতে চাইবে গভর্নমেন্ট এবং স্কুল সার্ভিস কমিশন। এজন্য এখন থেকেই ভাবনা চিন্তা চলছে বলে জানানো হচ্ছে, বাট আলটিমেটলি এটা কতটা যুক্তিযুক্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন আসছে এটা আমাদের কাছে কিন্তু ক্লিয়ার নয়। কেননা এর পর আমাদের এক প্রকার বলতে গেলে বয়সটাও চলে যাচ্ছে, পড়াশোনার এনার্জিটাও ধীরে ধীরে কোথাও গায়েব হতে শুরু করেছে। স্বাভাবিক, একটা গোল, একটা লক্ষ্যের দিকে আমি যদি এগিয়ে যাই, সেই লক্ষ্যটা যদি বছরের বছর ধরে আমি পূরণ করতে না পারি, ন্যাচারালি সেখান থেকে মানুষের কিন্তু মন উঠে যায়। এরপরেও আমাদের লেগে থাকতে হয়, পড়াশোনা করতে হয়, মোটিভেশন নিয়ে জিয়ে রেখে কিন্তু আমাদেরকে এগিয়ে চলতে হয়, এটা ফ্যাক্ট। বাট আলটিমেটলি এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয় ওয়েস্ট বেঙ্গলের যারা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য। হাইকোর্ট নিয়োগ নিয়ে বিভিন্নভাবে এসএসসির সমালোচনা করেছেন এবং নতুন পদ্ধতিতে নিয়োগ হবে, নতুন পদ্ধতি আসবে, বাট কবে আসবে এটা ঠিক নেই। আবার না প্রাইমারি যে পরীক্ষা হয়েছে মাত্র 1.5 মাসের মধ্যে সব নিয়ম কানুন পরিবর্তন করে 1.5 মাসের মধ্যে পরীক্ষা, এরকম সিচুয়েশন হলে কিন্তু আরো অনেক বড় সমস্যা, কেননা কম্পিটিশন অনেক হাই রয়েছে এই মুহূর্তে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে, যদিও এসব নিয়ম নিয়ে এসএসসির তরফে সরকারিভাবে এখনো কিছু বলা হয়নি, নতুন নিয়োগ নিয়মাবলী নিয়ে সবটাই এখন প্রাথমিক স্তরে রয়েছে। এখন দেখার আদৌ নিয়োগ প্রক্রিয়া শুরু হয় কিনা। আলটিমেটলি যেটা বিভিন্ন আন্দোলনকারীদের সোশ্যাল মিডিয়া পোস্ট বা তাদের বিভিন্ন যে মিডিয়া বাইটগুলো আমরা দেখতে পাচ্ছি, তাদের বক্তব্য এক, যে যখনই আন্দোলন শুরু হয় বা যখনই নোটিফিকেশনের জন্য দাবি দেওয়া উঠতে শুরু করে, তখন মিডিয়ার কোনো একটা মাধ্যম থেকে এই যে বিষয়গুলো কিন্তু সামনে চলে আসতে থাকে, বাট আলটিমেটলি সেই তারিখ পে তারিখ এবং নিয়োগের জটিলতা কিন্তু কাটে না এবং নিয়োগের বিজ্ঞপ্তিও কিন্তু আসে না।
এবারও কি সেরকম সিচুয়েশন দেখতে চলেছে চাকরি প্রার্থীরা? এই নিয়ে চলছে একাধিক জল্পনা। বাট আলটিমেটলি আমরা যেটা বুঝলাম যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সদিচ্ছা দেখানো হচ্ছে, বাট ফাইনালি কোনো কিছু সামনে আসছে না। এটা দুর্ভাগ্যজনক ছাড়া কিছু নয়। আমরা যারা চাকরি প্রার্থী রয়েছি, আমাদের এসজি টিউটোরিয়াল গাইডে প্রার্থী যারা রয়েছি, তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে আমাদের কনসার্ন ইস্যু, এবং জানি না আগামী দিনে কবে এই নোটিফিকেশন আসবে বা কিছু। তবে একটাই কথা বলবো, প্রত্যেকে নিজের সাবজেক্টে দক্ষতা অর্জন করুন, নিজের সাবজেক্টটাকে ঠিকঠাকভাবে চর্চায় রাখুন, যাতে করে আপনাদের পরীক্ষা হলে শুধুমাত্র পিটি বা অন্যান্য নতুন কিছু ইনক্লুড হলে সেটা কিছুদিন পড়াশোনা করে ধাতস্থ হতে পারেন। আশা করছি বুঝতে পারছেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।